আজকে বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গেই চোখে পড়লো এই নরম নরম টাটকা পাট শাকগুলোর দিকে। তাই দেখেই তো সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম, আর মনে মনে ভেবেও ফেলেছিলাম যে এই পাট শাক দিয়ে কি করব আজকে। আর পাট শাক খাওয়াও কিন্তু শরীরের পক্ষে খুব ভালো, শুধু পাট শাকে কেন, যে কোনো শাকসবজি কিন্তু শরীরের পক্ষে খুব ভালো। আর এই পাট শাকের ডাল খেতে যে কি টেস্টি হয় তা যদি তোমরা না খাও বুঝতেই পারবে না। পাট শাক দিয়ে অনেক রকমই রেসিপি হয়, সবে তো পাট শাকের সিজন শুরু, আস্তে আস্তে তোমাদের সঙ্গে পাট শাকের আরো বিভিন্ন রকমের রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। পাট শাকের ডাল করার জন্য প্রথমেই গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তাতে কিছুটা জল গরম হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুসুরির ডাল। মুসুরির ডালটাকে বেশ ভালো মতো সিদ্ধ করে নেব ঢেকে। মুসুরির ডালটা আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জল। জল দিয়েই ডালটাকে নামিয়ে রাখবো। ডালটাকে কিন্তু আমরা ম্যাশ করব না, কারণ এই পাট শাকের ডাল একটু গোটা গোটা থাকে আর ঘন ঘন খেতেই কিন্তু বেশি ভাল লাগে। এবারে ডালটাকে নামিয়ে রেখে অন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে কালো জিরে, আর একটা শুকনো লঙ্কাকে হাফ করে দিয়ে দিচ্ছি। ফোড়ন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা রসুন কুচি। এখানে প্রায় 3 থেকে 4টে মতো আমরা রসুনের কোয়া ইউজ করেছি। দিয়ে রসুনটা বেশ ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা মতো চেরা কাঁচা লঙ্কা। এখানে যে যেরকম তোমরা ঝাল খাবে সেই অনুযায়ী দেবে। দিয়ে কাঁচা লঙ্কাটাকেও প্রায় 1 মিনিট মতো একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিষ্কার করে রাখা পাট শাকগুলোকে। এখানে পাট শাকগুলোকে তোমাদের বেশি একটা কুচি করে কাটতে হবে না, একটু রাফলি চপ করে নিলে কিন্তু হবে। পাট শাকটা দিয়ে বেশ 2 থেকে 3 মিনিট মতো আমরা এটাকে ভালো করে নেড়ে নিয়েছি। দেখো এতেই কিন্তু পাট শাকটা কতটা পরিমাণে নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ও 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুসুর ডালটাকে। মুসুরির ডালটাকে দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর তোমরা একটা জিনিস নিশ্চয়ই দেখেছো যে এর মধ্যে কিন্তু আর কোনো রকম আমরা জল ইউজ করব না। মুসুরির ডাল সিদ্ধর সময় যেই জলটুকু দিয়েছিলাম শুধু সেইটুকু জলই রয়েছে। দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি ভালোভাবে এটাকে সেদ্ধ হওয়ার জন্য। আমাদের পাট শাকের ডাল কিন্তু একদম রেডি। এটা কিন্তু খুবই হেলদি। যারা ডায়েট করছো তারা কিন্তু তাদের ডায়েটের মধ্যে এই ডালটা কিন্তু অনায়াসেই অ্যাড করতে পারো। দেখো ডালটা কতটা দেখতে সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছিল। তোমরা যদি পাট শাকের ডাল এইভাবে কোনোদিন না খেয়ে থাকো, একবার ট্রাই করো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে বলো আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। আর যদি রেসিপিটা এইভাবে ট্রাই করে থাকো তাহলে নিচে কমেন্ট বক্সে মেনশন করো। দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।